স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট ৭ খবর। অনরা লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরের শিরোনামগিন। আজিয়ে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জব্বরর বলি খেলা ধনীওয়ালা ফাড়া বন্ধুমহলের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প। অবৈধভাবে সরকারি জায়গা দখল করিয়ে দোয়ান নির্মাণ। বোয়ালহালিত অবৈধ বালু উত্তোলন দেশীয় অস্ত্রসহ ৪ জনের আটক করছে সেনাবাহিনী। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ মিছিল ও গণমিছিল। এবং যতদিন সামর্থ্য আছে ততদিন মানুষের সাহায্য করতে চাই হইয়ে মোহাম্মদ হেলাল রাজা। আজিয়ে চট্টগ্রামের লালদিঘির ময়দানত অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জব্বরর বলি খেলা ও বৈশাখী মেলা। বিস্তারিত সন ভিডিও ক্লিপত। সালে আইনের খেলা করতেছেন আপনারা। আমরা জানতে পারবো চ্যাম্পিয়নকে রানার সাথে। ধনীওয়ালা ফাড়া বন্ধু মহলের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মানুষের ফ্রিতে মেডিকেল বিভিন্ন সার্ভিস দেওয়া আমরা জানি আজ দিনব্যাপী এই অনুষ্ঠান গান করা সাধারণ মানুষের লাই আসলে এই প্রোগ্রাম গান করা। এবং এই মুহূর্তে আমরা দেখি যে প্রধান বক্তারে আসলে ফুল দিয়ে বরণ করে লই। আসসালামু আলাইকুম। আজ অনেক কি সার্ভিস লই না সুন্দর আছে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে কি করাইও সুন্দর ফ্রি ফ্রি। তো এই যে এত সুন্দর একটা আয়োজন করো আসলে কেনলার ভালো লাগে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। নগর পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর পিতা ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত। ধন্যবাদ ভাইয়া সিএন টিভি। ধনিয়ালাপাড়া বন্ধু মহল এখান সংগঠন, যে সংগঠন অরাজনৈতিক সামাজিক কাজ করি। বিশেষ করে ওনারা জানুন আর প্রতি মাসে 7 থেকে 8 জন 10 জন পুয়ার প্রতি মাসে ফ্রি আরা মুসলমানি করাই। এবং আরাতে দাফন কাপড়ের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। এবং আরাতে ফ্রি কেউ শ্বাসকষ্ট রুগী আছে, হার্টে রুগী আছে, অক্সিজেন লাগে, আরাতে ফ্রি অক্সিজেন আছে, দেখতে পারিবেন। হুইল চেয়ার আছে, ফ্রি দেখতে পারিবেন। এবং ওনারা যারা মারা যায় বহুত জনে দাদা লাস্ট লাইবেলা বলে আত্মীয় দূরে থাকে, লাস্ট লাইবেলা বলে লোক লাশের গাড়ি আনন পরে লাস্ট গাড়ি আনিলে বহুত টিয়া লাগে। কিন্তু আর তো গাইস কোভিন আছে, এই কোভিনের মধ্যে লাশ লাগিলে ভাই 300 টাকার 12 দিনে 24 ঘন্টা লাইট পারিবেন। এবং অবৈধভাবে সরকারি জায়গা দখল করিয়ে দোয়ান নির্মাণ করছে লতিফ। তারই প্রতিবাদে আজিয়ে মানববন্ধন করি এবং প্রতিবাদ জানাই টিএমটি কলোনির ব্যক্তি অকল। বিস্তারিত জানার সহকর্মী সুমন শাহরিয়র। ওনারা জানেন চট্টগ্রামের মানুষের নানান ধরনের নানা সমস্যা সমাধান আল্লাহ বলেই যেন পুলিশ কমিশনার আছে, এন আছে চট্টগ্রামের মেয়র, এন আছে জেলা প্রশাসক,
তার পাশাপাশি আছে সিরিয়া। চারিখান প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও মানুষের সমস্যা শেষ নয়। আর এখন যে জায়গাতে আসছি উগ্র মানববন্ধন ওনারা দেখতে লাগবেন, এবার মানববন্ধন ন উগ্র প্রতিবাদ আর মনে করি। এই প্রতিবাদ কি কারণে করে? সাধারণ মানুষ, কারণ তাদের অধিকার হস্তক্ষেপ করছে এক শ্রেণীর এক ব্যক্তি একক সিদ্ধান্তে তাদের অধিকার হস্তক্ষেপ করছে, যে হস্তক্ষেপের কারণে আদিয়া মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়ে অবিলম্বে এই যে সিডিআই টিএনটি কলোনি যে জামে মসজিদের যে মসজিদ সেক্রেটারিতে শুরু করি এলাকার লোকজন বা মার্কেটের লোকজন যে আর করে ক্ষোভ প্রকাশ করছে, এই ক্ষোভকান কি একজন ব্যক্তির কারণে আজ পুরা অন্তপক্ষে 10,000 মানুষ কষ্ট করেন, 10,000 মানুষ নামাজ পড়ি না পারেন, মানুষ রাস্তাতে ঠিক মতো আঁটি না পারেন, কারণ একজনের পুঁজি খাড়ায় কে এই ব্যক্তি, তার এত কেন এত পাওয়ার বাড়ি গেল, তার এই পাওয়ার হঠাতে পার কি প্রশাসনদের না সরকারদের না অন্য কোনো গুন্ডা বাহিনী তার লগে কাজ করেন। আসলে আরো সাধারণ মানুষের কথা হইতে জানতে চাইলাম যে মসজিদে যেতে মানুষ নামাজ পড়তে গিয়ে দুর্গন্ধাল্লা বলে মসজিদের ভিতরে প্রবেশ করে না পারে, কারণ একবার ড্রেন সরকারি জায়গার উপরে ড্রেন নির্মাণ করে, সরকারি জায়গার উপরে ভবন নির্মাণ করে তার একক কর্তৃত্ব চলার সাধারণ মানুষের কথাবার্তায় কিনা আনা জানে আনা একানা দেখায়। এই যে সাধারণ মানুষ কিন্তু দাঁড়াইয়ে ইতারা আজকে শুক্রবারের দিন খিললে দাঁড়াইয়ে যে শুক্রবারের দিন এখন এই টাইমত বউ বাচ্চা হলো ভাত খাইবো ঘর যাইবো, কিন্তু কি তারা প্রতিবাদ জানাতে এই স্টার হোটেল নামক হোটেল আছে এডে, এই হোটেলের যত ময়লা আছে মসজিদের লগে ড্রেন আছে, ড্রেনের যা দুর্গন্ধ ছাড়ার মসজিদে মুসল্লিরা নামাজ পড়ি না পারে। একাধিকভাবে মেয়র এবং কি জেলা প্রশাসক বিভিন্ন সিডিআর অভিযোগ জানানোর পরে কোনো প্রতিকার না পায়, লাস্ট পর্যন্ত ওরা বাধ্য হয়ে রাস্তার নামে বেল্লা বলি। আর যে জিনিসখান আরো করে জানাই যে বিগত দিনত একক কর্তৃত্ব আসিল, যে একক কর্তৃত্ব কার আসিল লতিফ আনোয়ার চৌধুরী নামে একজন ব্যক্তি, লতিফ আনোয়ার চৌধুরী এই ভবনের সাউথল্যান্ড ভবনের মালিক, কিন্তু তার একক কর্তৃত্ব কি সরকারি জায়গা দখল করে সরকারি জায়গার উপরে ভবন নির্মাণ করা বা সরকারি জায়গার উপরে নালা নির্মাণ করা এরকম কোনো রুলস নাই। মানুষ একখানজার অবিলম্বে এবার তো প্রতিকার হারি বেল্লাই বলি মানুষের পাশে সরকারের প্রতি আহ্বান জানার। আমাদের দীর্ঘদিন থেকে পাশের যে সাউথল্যান্ড সেন্টারটা এটার আর টিএনটি কলোনির মাঝখানে একটা সিটি কর্পোরেশনের ড্রেন ছিল, ওই ড্রেনের উপরে ওনারা দীর্ঘদিন থেকে হোটেল নির্মাণ করে হোটেল চালাচ্ছে। ওইখানে হোটেলের ভিতরে আমাদের টিএনটি কলোনির পাশে ওয়াল গাছা একটা ওনাদের সেফটি ট্যাঙ্কি আছে আর একটা টয়লেট আছে। ওই কাঁচরাগুলি আসাতে মসজিদের মুসলিমদের সমস্যা হচ্ছে, কলোনিবাসীর সমস্যা হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে ওনাদেরকে অবহিত করছি, মালিক পক্ষকে অবহিত করছি, ওনারা কিছুদিন পর পর এসে পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু এটা দুর্গন্ধে আমরা কলোনিবাসী থাকতে পারতেছি না, নামাজে পড়া যাচ্ছে না এবং নামাজের সমস্যা হচ্ছে, মুসলিম সমস্যা হচ্ছে। জি হ্যাঁ, আমাদের সিনিয়র যারা আছে ইমন মামা ওনারা আছে কলোনি, আমাদের সিনিয়র কাকারা সবাইকেই জানানো হয়েছে। উনি সরকারি দেওয়াল ভাঙি অ্যাডজাস্টমেন্ট লাগাইছে, এর মধ্যে জানালা করছে, উনি সরকারি দেওয়াল তো ভাঙতে পারে না। আমাদের উপরে কলোনির উপরে দেওয়া আমাদের ব্রিটিশ পাকিস্তান আমলের এই দেওয়ালটা অবৈধভাবে দেওয়ালটা উনি এক্সটেনশন করি আবার এখানে আমাদের উপরে কিছু হলে সন্ত্রাস এই সব কিছু কেন উনি এখানে সব কিছু করতেছে। মূলত সরকারি জায়গা দখল করে উনি আর এটা অবৈধ নালাটা এটা সিটি কর্পোরেশন আন্ডার, এখানে একটা সরকার ওনার সীমানা ওইটার সীমানা এটা সিটি কর্পোরেশন নালা। এটা তো রোল অনুযায়ী তো পারে না, সেটা তো করছে যে কম করছে, এটা তো আমাদের জানা নাই, আমরা তো তখন তো ছিলাম না। মনে করেন আমরা এখানে তো আইসিসি দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করি নাই। মানে এখন এই যে আমরা তো বলতেছেন, আপনি কথাটা শুনেন, এখানে যে এই হোটেলের ময়লা আবর্জনা যত প্রকারের আছে, মানে ময়লা আবর্জনা বলতে মানে রান্না বান্নার আবর্জনা গুলা, ওয়াশরুমের ময়লা সব গুলো আমাদের ওই ড্রেনের দিকে ওখানে কোনো সেফটি ট্যাঙ্কি নাই তাদের, যত প্রকার আপনারা জিনিসটা যদি সরজমিনে ওনার এখানে সেফটি ট্যাঙ্কি যে সেফের দরকার ওইটা নাই ওনার,
ওনার পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনারা দেখেন এবং আমরা সকালে নামাজের জন্য আসি, যে পানিগুলা ময়লা সেফটি ট্যাঙ্কের পানির ময়লা ব্যবহার করে গেলে তার নামাজ হবে না। যেহেতু সাউথল্যান্ডের মালিক কোটি টাকা খরচ করে উনি বিল্ডিং করছে, ওনার এই বিল্ডিং এর সুয়ারেজ লাইন পানির লাইন না রেখে উনি কিভাবে বিল্ডিংটা করছে এটা জানা দরকার। আর উনি আমাদের যে সরকারি জায়গার অব্দি পানি নিষ্কাশন করতেছে, এটা সম্পূর্ণ অবৈধ। না, এটা আমরা অনেক কিছু মালিককে বলছি, বলা হয়েছে, কিন্তু ওনারা তো কিছু বলতেছে না। মানে বিল্ডিং এর জমিদার আর কি, বিল্ডিং এর জমিদার কোনো কিছু বলতে না, উনি বলতেছে না। আপনারা তাহলে আমরা অনেকবার বলছি, অনেকবার আমরা নালিশ দিচ্ছি ওনাদেরকে। ময়লাগুলো আপনারা নিজেরা যেহেতু এত সুন্দর আগ্রাবাদ হোটেলে আপনাদের হোটেল নাম করা একটা রেস্টুরেন্ট, সেই ক্ষেত্রে আপনাদের ময়লাগুলো আপনারা নিজের উদ্যোগে অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করেন। এখানে তো মানুষ যারা আছে এরা তো মানুষ নাকি? আমরা তো অনেকবার বলছি মালিককে, আমরা আজকেও বলবো। জি ভাই, মানে পানি উড়ি যে মুসল্লি সকল নামাজ পড়িতে নপারে, ইয়ান ওনারা নিজেরা কইলেন না, ইয়ান তো ইমানের কাছে ধরা থাকুম কইলেন না ওনারা মসজিদের নামাজ পড়ি, কারণ আমরাও পড়ি, আমরা মুসলমান হিসেবে এটা আমাদেরও দায়িত্ব। কিন্তু যেহেতু আপনি মালিককে জানার পর মালিক বলছে এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই, আমার ব্যবস্থা করতে, উনি ওনার ব্যবস্থা নেবে বলছে। এখন ওইটা ব্যবস্থা হইতেছে কি, উনি পোস্ট অফিসকে জানাইছে এখানে চাঁদাবাসরা রোড উঁচা করে দিতে বলছে। মানে না, চাঁদাবাসরা রোড উঁচা করে পানি নাকি পায়খানা জিজ্ঞাসা করেন। আচ্ছা, এই যে ময়লা যেগুলো এগুলো আপনি দেখছেন, এগুলো আসলে এখন এটা সরকারি নালা তো, কারণ এটা তো আমি দেখি না আসলে। আপনি তো ময়লাগুলো দেখছেন, এগুলো না, এটা তো আমরা অনেকবার বলা হয়েছে মালিককে, বিল্ডিং এর জমিদারকে অনেকবার বলা হয়েছে, কিন্তু আমি একটা কথা বলি, ওনারাও জানে, ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। নালা আছে ওনার লেআউটের যে নালাটা, এটা নিচে, এটা নিচে, এই যে জায়গা এখানে ছিল তো আগে ক্যাফে দোস্তের জায়গা, এটুকু ওনারা ওই আওয়ামী লীগের টাইমে ওইটা দখল করে নিচ্ছে মালিকের। ঠিক আছে, চান্দু নামের একজন ঠিক আছে, ওর মাধ্যমে এটা দখল করে নিচ্ছে। আব্দুল মজিদ চান্দু ওনার নাম, ঠিক আছে, ওনার মাধ্যমে এটা দখল করে নিচ্ছে। আর ওনাদের নালাটা ছিল এই জায়গা দিয়ে। এই যে বোয়ালখালীত অবৈধ বালু উত্তোলন, দেশীয় অস্ত্রসহ ৬০ জনেরা আটক করে সেনাবাহিনী। শুক্রবার ভোর 4:30টার দিকে উপজেলা শ্রীপুর খরণদ্বীপ এলাকাতুন কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করি তারারে আটক করা হয়। এ সময় 4 রাউন্ড রাইফেল এমুনিশন, 10 রাউন্ড শর্টগান এমুনিশন, 3 পাসপোর্ট, 2500 মোবাইল ফোন, 2100 দেশীয় অস্ত্র ও 1,76,425 টাকা জব্দ করা হয়। আসামিসকল হইল শহীদুল আলম, মোহাম্মদ জানে আলম নান্নু, জুবাইদ আকবর, মোহাম্মদ মুর্শেদ। বোয়ালখালী উপজেলার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন আল মামুন জানাইয়ে তারা খরণদ্বীপ এলাকার মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন সহ এলাকার দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম গড়ে আইর। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তারারে গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও সুস্থ অবস্থায় আসামিসকলের আইনি প্রক্রিয়ার লাই বোয়ালখালী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হইব। আমাদের মানে আনরেডি আছে, এগুলো উঠাই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের ফাটানো রিপোর্টার, সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম। রাজীব ধরার ফাটেনের রিপোর্টত বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সহ 4 দফা দাবি আদায়ে আগামী 3 মে 2025 ইংরেজি সোহরাওয়ার্দী উদ্যানত মহাসমাবেশ সফল করিবার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল গজ্জে। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়র সুমনের রিপোর্টত। যতদিন সামর্থ্য আছে ততদিন মানুষের সাহায্য করতাম চাই, ততদিন অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম চাই। সহজ সরল ভাবে হতায়গিন হইয়ে গোল্ডেন কমিউনিটি সেন্টারের মানবিক নজুমিয়া হাট বুড়িশ্বর এলাকার মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মোহাম্মদ হেলাল রাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আই একজন দুবে প্রবাসী, আর নাম মোহাম্মদ হেলাল রাজা। আই দীর্ঘদিন প্রায় দুর মধ্যে ব্যবসা করি।
এনে মানুষের আয় যুদ্ধ ফারিদ সেবা দিত এনে মাই কাস্টমারে মানে এই এমবি কিনিরি সামান কিনিরি এনে গিফট দিত আর 50টি এনে এমবি বেশি 50টি মোবাইল ফ্রি দিত অনাই দেশের মধ্যে একটা নতুন ক্লাব করলি আর বরিচর এলাকা নজমিয়ার সিটি দিবারা ডক্টর ইউনুস উপদেষ্টা বাড়ি পাশে মধ্যম বরিচর গোল্ডেন টাওয়ার গোল্ডেন কমিউনিটি সেন্টার এই নিজাইন মনে করলি তাই ক্লাব করলি আসলে কিছু মানে মানব ব্যবসায়ী মেশা বা ব্যবসা মারাই মানুষের যুদ্ধ ফারিতে ডিসকাউন্ট ধরে দিত অথচ আর এখন যে প্রোগ্রাম দিই মারাই মারাতে এলে হাসলে দিই মারা এই মহা লাভ ন তো মানুষ আয়ুক এখন জানক এখন ক্লাব আছে মধ্যম বরিচর ক্লাব করলি তো আয় মনে করি দি বরিচের মধ্যে প্রথম ক্লাব মধ্যম বরিচর ক্লাব আর প্রথম আরিয়েন আগে আছে সিটির মধ্যে আছে তো নজিমার মধ্যে আছে কি আছে দেয় তো অনারা ইনশাল্লাহ আইবেন আয় যুদ্ধ ফারি মাসি দিয়ে হেলে বইজুম মরাই আগে বোধ কেউ ফাঙ্কা গিফট দিই রিং গিফট দিই তো আর অফার ইনশাল্লাহ দিম হনার সময় যখন দিই আবার বোধ কে আর বিগ ডট টিকিট দিই আবার টিকিট আরো দূর থেকে আনে মেশি ফিরে দিম ওর একে মানে নামালে নি যদি ব্যাগের মধ্যে পয়সা পাই যায় বরং এক কোটি রিয়া তো একে আমি না ওদের মরা ফাঁদে কি ফাঁদে না ওদের যদি একে নিয়ে মর তো আর ব্যবসা সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক বিক্রম আরো দোয়া করবেন যে নারা প্রতিষ্ঠান তারা ঠিকমতো অবশ্যই আমরা যেন মানে তুলতে পারি ওনারা বিক্রম সহযোগ করবেন আর মানুষ অনা ইচ্ছুন যুদ্ধ পারি মাসে ডিসকাউন্ট করে দিম আর গরিব হলে ওই সময় নাই গরিব হলে তাকে ফাউন্ডেশন মধ্যে আছে যারা গরিবিয়র আর ফাউন্ডেশন হিসেবে হাই ওর দহরে কিছু হেল্প করে খেলার মধ্যে একজন একে প্রোগ্রাম করে দিম তো আর তো অনেক রুল বানাই দিই আর অনেক ক্লাব সিস্টেম বানাই দিই আর তোমার সম্পাদ্য ন তুই আর তো জীব হামে আফা করতে নপড়ে তখন তারা হয়তো হাম দিলে আর তো করতে পারে কিবা ব্যবসা রুল যাক ইনশাল্লাহ অনেক বিক্রম দোয়া গজ্জু অবশ্যই তারা নতুন বিধান নেই ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস আজিয়া রাতিয়ার 9টার খবর আবার চলে এসছো মনারলাই তথ্যবহুল খবর লইরে ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং আর সিএনটিভির ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।